খুব ধ্যান দিয়ে শুনুন। রাধে রাধে। কারা কারা শুনতে চান বলে রাধে সবাই। মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে যে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মায়ের অসুখ থাকে 10 দিন। যে মায়ের সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, শুধু ওই মায়ের, শুধু মাত্র ওই মায়ের অসুখ থাকে 10 দিন। 11 দিনে মা ক্ষৌর কর্ম করে শুদ্ধ হয়ে যাবেন। বাবার অসুখ কতদিন? বাবা সাথে সাথে স্নান করে নিলে বাবা শুদ্ধ হয়ে যায়। পরিবারের আর কেউ, পরিবারের আর কারো বা গোষ্ঠী 14 গোষ্ঠীর কারো কোনো অসুখ হয় না একদম। ওই সময় ভগবানের সেবা করা যাবে কিনা? ওই সময় ভগবানের সেবা অবশ্যই অবশ্যই করা যাবে। যে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই মা তো, তার নাড়ি তো কাঁচা রয়েছে, বিদায় সে সেবা করতে পারছে না, তার সমস্যা হচ্ছে। সেই জন্য ঘরের অন্য যদি কেউ থাকে, অবশ্যই রয়েছে, বাবাও তো রয়েছে, তিনি অবশ্যই সেবা কার্য পরিচালনা করবেন। এবার প্রশ্ন দাঁড়ায়, তাহলে 30 দিন কেন আমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয় ভগবানের মন্দির তালা মারা? কেন দেয়া হয়? 30 দিন কেন? আগে এটা শুনে নি। 30 দিন এই জন্যই, একটা মানুষের যখন অপারেশন হয় সাধারণত তাকে সুস্থ হতে কয়েক মাস সময় লেগে যায়। কিন্তু যে মায়ের নাড়ি কাঁচা থাকে, নরমাল ডেলিভারি হয়, তাদের নাড়িটা শুকাতে 1 মাস থেকে 1.5 মাসের সময় নেই। ওই 1 মাস নাড়ি কাঁচা থাকে বিদায় তৎকালীন ব্রাহ্মণগণ ছিলেন শিক্ষিত। তারা মনে করতেন কি, যে 1 মাস যদি তারা ওই সেবা সব কিছু থেকে যদি তারা বঞ্চিত, আলাদা মানে আতুর ঘর বা আত্রিঘর বলা হয় সিলেটি ভাষায়, সেই ঘরের মধ্যে যদি থাকে তার নাড়িটা তাড়াতাড়ি টেনে যাবে বা টানবে। এই জন্য সেক দেয়া হয়, আগুনের তাপ দেয়া হয় কিনা, বাচ্চাকেও দেয়া হয়, ওই মাকেও কিন্তু তাপ দেয়া হয় তাড়াতাড়ি যেন টেনে যায়। এবং বাচ্চাকে ভিটামিন ডি পাওয়ার জন্য, তার হাড় গোড় সুস্থ থাকার জন্য, ক্ষয় না হওয়ার জন্য রোদের মধ্যে দেয়া হয়। 30 দিন গেল, ওই 30 দিন সেবা কে করবে? এবার আমরা জানি মা হচ্ছেন লক্ষ্মী সদৃশা, মায়েরাই কেবল ঠাকুরদের সেবা করে। বিদায় ওই সময়ে বিচার বিবেচনা করে তৎকালীন ব্রাহ্মণগণের ওই সিদ্ধান্ত ছিল, শাস্ত্রীয় নয়, ব্রাহ্মণগণের ওই সিদ্ধান্ত ছিল যে তারা 30 দিন কি করবে, যাতে সেবা পূজা থেকে যাতে কেউ করতে পারে না, মানে কেউ নাই তো কে করবে, বিদায় তারা বঞ্চিত ছিল। জননাশক সম্পর্কে ক্লিয়ার? আর কারো প্রশ্ন আছে? জননাশক তার মানে ভগবানের সেবা অবশ্যই করা যাবে। আরো যদি ক্লিয়ার করে বলি, শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করে, ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, যশোদা মা কি সেবা পুজো বন্ধ করেছিলেন? নন্দ মহারাজ দান খুলে দিয়েছেন, না স্বর্ণ না অলঙ্কার বস্ত্র ইত্যাদি, কাউকে গ্রাম দিয়ে দিলেন, কাউকে শস্ত্র গাভী দান করে দিলেন, দাও দান ব্রতি যত পারো দান করে দিলেন। তো কৃষ্ণ জন্মগ্রহণ করার সাথে সাথে কেন দিলেন? কারণ আরেকটা শিক্ষা আমরা এখানে তত্ত্ব বলে দিচ্ছেন, ওই গর্ভবতী মহিলা সন্তান যখন প্রসব হয়, বেদনা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ দান করে, ওই দান অক্ষয় থাকে, তার কখনো ক্ষয় হয় না। প্রেমসে বলো। এই টপিক ক্লিয়ার। সেকেন্ড টপিক আমরা